Spider! মারো ওকে! আরে ভাই, আমি প্রথমে মারবো, তারপর ছিঁড়ে দেবো। আমার স্টাইলই আলাদা। আমি হচ্ছি ইগল স্পাই ইগল। ডিভিডি প্লিজ। আর আমি হলাম ডিভিডি দয়ারাম ভেঙ্কটেশ দাভোলকর। আজে লাফিয়ে লাফিয়ে অলিম্পিকে যাবি নাকি? সিংহা জাপিয়ে যাবে। ডিভিডি, তোর প্ল্যান আমি জেনে তবে ছাড়বো। আমাকে সুপার স্পাই এমনি এমনি বলা হয় না। আরে ধরো ধরো। দাদা ঘি দিয়ে তৈরি এই লাড্ডু, ধরো ওকে। আরে বেটা মিষ্টিওয়ালা, তুই লোকাল সায়েন্টিস্ট, তুই গিয়ে পাপড় দে। প্রজেক্ট ছোলা। নকল সায়েন্টিস্ট? হ্যাঁ, দাঁড়া, এক্ষুনি তোকে পায়রা বানাচ্ছি। ও নো, আমি পায়রা হয়ে গেছি। আরে ভাই, ওকে পায়রা কেন বানালে? উড়ে গেল তো। ডিভিডি তো পাওয়া গেছে না? নকল সায়েন্টিস্ট বলছিল, বানিয়ে দিলাম তো পায়রা। শুধু এটাকেই বলে সায়েন্স, বাকি সবকিছু হলো আর্ট। চলো রসগোল্লা চিনির ঘোলে মেশাবো। বস, আপনি একজন ইন্টারন্যাশনাল ডন। ময়রার মতো কথা বলা এবার বন্ধ করুন। এটা ছোটবেলার অভ্যেস। আর তোমরা কি এই সুপার ইগলকে ধরছিলে নাকি জিলিপির ওপর দিয়ে মাছি ওড়াচ্ছিলে? আমি না থাকলে এই সিক্রেট প্রজেক্টেড ফাইল ওই ইগল হাতে পেয়ে যেত। ওই ইগলের কোথায় পালাচ্ছে বস? ও তো এখন পায়রা হয়ে গেছে। এই কি অবস্থা করে দিল আমার। আমি তো উড়ে উড়ে ক্লান্ত হয়ে গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বানি পুরো মনোযোগ দিয়ে ঘুরে উড়িয়ে চলেছে, আর তার সঙ্গ দিচ্ছে তারই বড় ভাই হানি। ম্যাচ মানে আমি বলছিলাম যে ঘুড়ি ওড়ানো ক্রমশ রোমাঞ্চকর হয়ে উঠেছে। বানি ইশারায় হানিকে ঢিল দিতে বলছে। লাটাই ঘুরছে সনসন, ঘুড়ি উঠছে বন বন বন। আর আমাদের বানি ঘুড়িকে নিচ থেকেই টেনে লাগালো প্যাচ, আর সামনে ঘুড়িটা নিমেষে হয়ে গেল খ্যাচ। দারুণ রোমাঞ্চকর পার্টনারশিপ ছিল হানি আর বানি। হানি, কিছুক্ষণের জন্য আমাকে একটু ওড়াতে দে না। প্রতীক্ষা করুন, আপনি লাইনে আছেন, বানির পর আমার নম্বর আসবে।
আরে ছেড়ে দে পোপট, এরকম না হয় ঘুড়ির সঙ্গে তুইও উড়ে যাবি। এই আচ্ছা, এবার দেখ আমি কি করি। এইয়া! পোপা তুই তো এই পায়রাটাকে ঘায়েল করে দিয়েছিস। এই! এটা আমার ডাট নয়, কোনো প্রশ্ন? ডিভিডির ডার্ট। কোন DVD? দয়ারাম ভেঙ্কটেশ দাভোলকর। ও একজন মিষ্টির দোকানের মালিক ছিল, তারপর হঠাৎ করে সায়েন্টিস্ট হয়ে গেছে আর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। আমিও সিক্রেট প্রজেক্টের অনুসন্ধান করছিলাম। কিন্তু তুমি কেন করছিলে? কারণ আমি হলাম সুপার স্পাই, আমার নাম সুপার ইগল। যার পেছনে একবার লাগি তার বেঁচে থাকা মুশকিল করে দিই। আরে ভাই, আমার স্টাইলটাই আলাদা। এই পায়রাটার মাথাটা গেছে মনে হচ্ছে। ওই, হ্যাঁ? এই পায়রা পায়রা কি বলে যাচ্ছি? বাজের মতো একটা ভয়ানক লোককে খালি পায়রা বলে যাচ্ছি। তুমি হচ্ছে স্পাই ইগল, সুপার ইগল। আমার স্টাইলটাই আলাদা। ডিভিডি আমাকে মানুষ থেকে পায়রা বানিয়ে দিয়েছে। ও নো, দেখো ভাই, আমরা সুপার স্পাই ইগলের অনেক বড় ফ্যান। ও অনেক বড় বড় কেস সলভ করেছে, ভীষণ পাওয়ারফুল লোক। সেটাই আমি, আমার স্টাইলটাই আলাদা। তোমার স্টাইল অনেকটাই আলাদা, কোনো দিক দিয়ে মানুষের মতো লাগছে না। এ তো ডিভিডি করে দিল রে ভাই। ফিল্মের ডিভিডি না সঙ্গের ডিভিডি? আরে সেই ক্রিমিনাল ডিভিডিটা, ও একটা সায়েন্টিস্ট। কিন্তু তুমি তো বলেছিলে ও মিষ্টি বানায়। আরে সে তো আগে ছিল, ওই কিছু কেমিক্যাল দিয়েছে আমায়। মিষ্টিতে? ও কি করব আমি তোকে? এই? না, আমার বডিতে। এই? আরে আমার কথা এই? বিশ্বাস করো, আমি সেই সুপার স্পাই ইগল। ডাটে কেমিক্যাল তো আছে, হতে পারে ও সত্যি কথাই বলছে। বন্ধুরা, কোনো প্রশ্ন? ওই! ওকে, তোমার উপর আমার বিশ্বাস আছে। চলো তোমার চিকিৎসা করানোর জন্য ডক্টর ভাল্লুকের কাছে নিয়ে যাই। আরে নন্দু, ডক্টর ভালু ক্লিনিকে আছেন? না, উনি তো আউট অফ স্টেশন। কি হয়েছে? এই পায়রাকে ইগল বানাতে হবে। কেন? পায়রাকে পায়রাই থাকতে দাও না, ইগল বানিয়ে হবেটা কি শুনি। আরে ইগলটা আমার নাম, আমি আসলে মানুষ। আমি পায়রা হয়ে গেছি ভাই, পায়রা। তাহলে একে ভালু বৈদ্যর কাছে নিয়ে যাও, কারণ উনি তো ডাক্তার বাবুরই ভাই না। কথাটা মন্দ বলেনিও। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, আর সব রোগ দূর করো। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। ঝরে যাওয়া চুলের চিকিৎসা করাও, খসখসে ত্বকের চিকিৎসা করাও, বুঝের অসহায়তা দূর হবে, সব রকম রোগ দূর হবে। সব রোগের সঠিক চিকিৎসা। যদি না সারে তাহলে টাকা ফেরত। এদিকে এসো। হ্যাঁ, ওইদিকেই আসছি। আপনি শিগগিরই এই পায়রাকে ইগল বানিয়ে দিন। এদিকে এসো, তোমার মগজের ঘাসগুলো ও পাড়ার ছাগল খেয়ে গেছে। এই গ্রীষ্মকালে অসময়ের বর্ষা এসে গেছে, পায়রাকে ইগল কি করে করবো? হ্যাঁ নন্দু, সবার বন্ধু, কিন্তু বন্ধুত্বের এরকম সুযোগ নেওয়াও ঠিক না। একটা পায়রা কি করে ইগল হতে পারে? আউ, ও আসলে ইগলই। তোমাদের খালি মগজে বাসন ঠন ঠন করছে, যেটা আমার মগজকেও ঢনঢনিয়ে দিচ্ছে। ইললিগাল প্লট তোমাদের লিগাল মনে হচ্ছে, এই পায়রাকে কোন অ্যাঙ্গেল থেকে তোমাদের ইগল মনে হচ্ছে? স্যার, এটা স্পাই ইগল। ও স্পাই হতে পারে, কিন্তু ইগল একেবারেই নয়। আমি আমার চোখের হেডলাইট দিয়ে ওর জীবনের মাইলস্টোন দেখতে পাচ্ছি। ও পায়রায়। ওকে পায়রা বানিয়ে দেওয়া হয়েছে। ওকে ডিভিডি পায়রা বানিয়েছে। এমনিতেও মানুষ। ডিভিডিতে মিউজিক শোনা যায়, পিকচার দেখা যায়, ডান্স শেখা যায়, যোগাও দেখা যায়, কিন্তু ডিভিডি দেখে কেউ পায়রা কি করে হতে পারে? আউ, আরে সেই ডিভিডি নয়, দয়ারাম ভেঙ্কটেশ দাভোলকর ডিভিডি। সেই ওকে ডাট মেরে মানুষ থেকে পায়রা বানিয়ে দিয়েছে। ও সেই ফেমাস ক্রিমিনাল, আবার সায়েন্টিস্ট নাকি? এদিকে এসো, আমি একটা ব্যবস্থা করছি। হ্যাঁ,
ভাই, এতে কখনো অ্যাম্বুলেন্স, কখনো ফায়ার ব্রিগেড, কখনো পুলিশ ভ্যানের সাইরেন কেন বাজছে? এই সাইরেন আলাদা আলাদা মেটালের। ওর শরীরে টমেটো স্যুপের সঙ্গে জিঙ্ক, অ্যালুমিনিয়াম আর পটাশিয়ামের মতো জিনিসের মিক্সচার ঢালা হয়েছে। হ্যাঁ, একদম ঠিক। ও একটা ডার্ট ছুঁড়ে মারলো আর তাতেই তো আমি পায়রা হয়ে গেলাম। তার আগে তো আমার স্টাইলই আলাদা ছিল ভাই। ব্যাস, অনেক হয়েছে। ওই ডার্টের প্রভাব কম করার জন্য একটা মিক্সচার তৈরি করতে হবে, যেটাকে মেশাতে হবে, একটু নাড়াতে হবে, একটু ঝাঁকাতে হবে, তারপর ও আবার ইগল হয়ে যাবে। আরে ইগল তো আমার নাম। আমি আবার মানুষ হতে চাই, আর যত তাড়াতাড়ি সম্ভব এটা করে দিন প্লিজ প্লিজ প্লিজ। তুমি যাবে তবেই তো কাজ শুরু করতে পারবো। তুমি কি জানো এর জন্য আর কি কি দরকার? আমাকে কাজ করতে দাও আর তুমি ওদিকে যাও। ওকে বই তো ভাল্লুক, চূরণ রেডি হলেই আমাদের খবর দেবেন। নন্দু, তুমি এদিকে এসো। আমি একটা লিস্ট দিচ্ছি, তুমি এই জিনিসগুলো নিয়ে এসো। নাও পায়রা ভাই, চাল খাও। আরে গাধা, সুপার ইগলকে কাঁচা চাল খাওয়াচ্ছিস? আরে গাধা, এখন তুই পায়রা, পায়রা চালই খায়। আরে ভাই, বিরক্ত করিস না প্লিজ। গরম করিনি, কাঁচাই খাওয়াচ্ছি। যখন পুরো মানুষ হয়ে যাবে তখন গরম করে খাওয়াবো। আহ? ওই ওই প্লিজ প্লিজ আমাকে হানির কাছে একা রেখে তোমরা চলে যেও না ভাই, প্লিজ। আমি ওকে হ্যান্ডেলই করতে পারছি না, কারণ আমার স্টাইলটাই আলাদা। একে কোনো স্টাইলেই হ্যান্ডেল করা যাবে না। কোনো প্রশ্ন? বন্ধুরা, বৈদ্য ভালুর কোনো আপডেট? টাইম লাগবে। নন্দুর সঙ্গে দেখা হয়েছিল, ও বলল চূরণ কালকের মধ্যে তৈরি হয়ে যাবে। আমি আমার শক্তি ফেরত চাই ভাই। তারপর আমি ডিভিডি কে দেখিয়ে দেব যে আমার পাওয়ার কত দূর। আমাকে তাড়াতাড়ি ঠিক করে দাও, যাতে আমি ডিভিডির ভেতরের ডিটেলস সব জানতে পারি। এই টোটাল ডিভিডি কতগুলো আছে, আর সবার নামই বা ডিভিডি কেন? আরে এই বুদ্ধির ঢেকি হানি, একটাই ডিভিডি আছে, আর ওই ডিভিডির কাছে একটা ডিভিডি আছে যাতে ক্রাইমের প্ল্যান ছকা আছে। হ্যাঁ, প্রজেক্ট ছোলা। ওই, তোরা মিথ্যে চিন্তা করছিস। ওই ময়রা আছে না, ডিভিডিতে ডিম ভাতের রেসিপিও হতে পারে ছোট ভাই। না হানি, একটা ক্রিমিনাল ছোলার জন্য ওর সঙ্গে লড়াই কেন করবে? নির্ঘাত অন্য কোনো ব্যাপার রয়েছে। ওয়াও ওয়াও ওয়াও, বানি তুমি কত ইন্টেলিজেন্ট। তোমরা দুজন কোনো মেলায় হারিয়ে যাওয়া ভাই নয় তো? স্যার, মেলায় ভাই হারিয়ে যায়। হ্যাঁ, কিন্তু যে ভাইদের ছাড়াছাড়ি হয় তারা কোথাও গিয়ে তো মেলে না। চমৎকার চমৎকার চমৎকার, একেবারে সত্যান্বেষীর মতো মাথা। কোনো প্রশ্ন? থ্যাংক ইউ ভাই, আমার স্টাইলটাই আলাদা। এখন একটু কাজও করা যাক। কিন্তু বুদ্ধির সঙ্গে সঙ্গে আমার শরীরটাও ফেরত পাওয়া দরকার। আমার সন্দেহ ডিভিডি কোনো বড় সড়ো প্ল্যান করছে। আরে তুই ওই ডিভিডিটা ধরছিলি নাকি? হাই জাম্পে প্র্যাকটিস করছিলি? মানুষ নয়, তুই বাঁদর। গিরিপি গরম। এই নাম ডিভিডি মানে যখন তখন বাজাবি নাকি? কচুরি ভাজা হচ্ছে। হ্যাঁ, তাহলে একটু ভালো করে ভাজ। এই লিকুইডটা তোর খাবার জিনিস নয়। ওই পাগল কোথাকার, ওকে আমি বন্দি করেছি, তুই আমায় নয়। সরি, ভুলে গেছিলাম, ভুল হয়ে গেছে আমার। রসগোল্লাগুলো খুব সফট। প্রজেক্ট ছোলায় যেন কোনো রকম মিস্টেক না হয়, সবাইকে বুঝিয়ে দে। সন্দেশ, মিষ্টি দই, মালপোয়া, কালো জাম, কেউ কোনো রকম ভুল করলে চলবে না। হ্যাঁ, কিন্তু বস, আমরা কি করতে চলেছি? হ্যাঁ, সেটা সকালে বলবো। যাও, মিল্ক কেক তৈরি আছে। কালকের দিনটা ইম্পর্টেন্ট। সমস্ত পৃথিবীর ডন আমাকেই সব থেকে বড় মনে করবে। কালকে ছোলাপুরের রাজা ছোলারাম আমাদের শহরে আসছে। আমি ওকে কিডন্যাপ করব আর অনেকগুলো টাকা নেবো ওর থেকে। আলুগুলো বড় আর লাল করো।
মাথা চুলকোতে চুলকোতে এদিক ওদিক ঘুরছেন মেয়র সাহেব আপনি কি খুঁজছেন? ওই ছোলা এই না না ওই ছোলা এখনো পর্যন্ত এলো না। যতক্ষণ ছোলা না আসে ততক্ষণ আপনি পনির খান না। আরে ওই খাবার ছোলা নয়, আমার বন্ধু ছোলাপুরের ছোলারামের কথা বলছি। মেয়ে সাহেবের উপর অ্যাটাক হচ্ছে, মারো। আরে আমার সিকিউরিটি গার্ডদের কি অবস্থা করেছে? ছোলারামের গার্ড? আরে রে রে রে, ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এরা হলো ছোলারামের সিকিউরিটি গার্ড। ও সরি স্যার, হানির জন্য গন্ডগোল হয়ে গেছে। হেব্বি মার খেয়েছো তুমি দেখছি। ছোলা খাবে? এদিকে এসো। এ আবার কেমন প্রশ্ন? যার নিজের অবস্থায় ভটোরার মতো হয়েছে সে আবার ছোলা কি খাবে? আরে তুমি তো লুচির মতো ফুলে আছো, তাহলে তুমি একটু ছোলা খেয়ে নাও। 2 টাকার ধনে পাতার জন্য দরাদরি করছেন? বৈদ্য ভালু আপনাকে লুচি বলে অসম্মান করেছেন। মারো তালি। এদিকে এসো মিস্টার খান্না, তোমার ছড়ার রড আমার মগজের বিল্ডিং এ ঢুকছে, আমাকে অপমান করা হচ্ছে আর তুমি হাততালি দিতে বলছো? যদি তুমি বন্ধু না হতে তাহলে তোমাকে রেল গেট ছাড়া রেল লাইনে শুইয়ে দিতে। আরে অসম্মান করছে না, এই ছোলা পছন্দ করে তাই সবাইকে ছোলা খাবে কিনা জিজ্ঞাসা করছে। এ হলো ছোলাপুরের রাজা ছোলারাম। তুমি ছোলা খাবে নাকি? না না আপনি খান। এই হচ্ছে ছোলা বাটোরা, ছোলা পুরি, ছোলা টিক্কি, ছোলা সিঙ্গারা, প্লেন ছোলা, মশলা ছোলা, তাওয়া ফ্রাই ছোলা সব আছে। শোন বাবা, প্রথমে একটু ছোলা নে, তার মধ্যে আরো একটু ছোলা দে, ওর মধ্যে চাটনি আর দই দিয়ে তার মধ্যে আরো একটু ছোলা দিয়ে নিয়ে চলে আয়। যা বাবা, দৌড়ে যা আর ছুটতে চলে আয়। আরে এত ছোলা ছোলা শুনে গ্যাস হয়ে গিয়েছে, এরা খায় কি করে? আমরা এনার রাজ্য থেকে আমাদের শহর অবধি একটা ব্রিজ বানাবো, যাতে লোকজনের সুবিধা হয়, ট্রাফিক জ্যামে না ফেসে যায়। তলায় থাকবে নদী, সেই জলে চাষের কাজ চলবে। এই প্রজেক্টের অ্যানাউন্স হবে পরশু, সেই উপলক্ষে স্টেডিয়ামে ফাংশন হবে। আপনাদের সবাইকে আসতে হবে, লাঞ্চও থাকবে। ছোলার লাঞ্চ? ছি, আমি যাচ্ছি না। আরো অনেক আইটেম থাকবে, তোমরা শুধু খেতে নয়, ছোলা নামের সিকিউরিটির জন্যও আসবে। তোমরা গার্ডেনদের যে অবস্থা করেছো, উনি বুঝতে পেরেছে যে তোমাদের থেকে ভালো সিকিউরিটি কেউ দিতে পারবে না। ডোন্ট ওয়ারি স্যার, আমরা সব সামলে নেব। আরে ভাই, খুব ভালো ছিল বাবা, খুব ভালো ছিল। আর যতক্ষণ না আমি বারণ করছি রিপিট করতে থাক, ঠিক আছে? যা। বৈদ্য বাবু, আপনার চূরণের কি হলো? চূড়ানে বিড়ালের দুধ দিয়ে ওকে কেটলির মধ্যে চামেলির ফুল দিয়ে নাড়িয়ে রেখে দিয়েছি। ওতে সূর্যমুখীর রস আর মাখন লাগানো বাকি আছে। আজ রাতেই আমি ওটা বানিয়ে ফেলবো, কালকে পায়রা ঠিক হয়ে যাবে।
আরে বাহ, স্নান করে নিলে? খুব কষ্ট করে প্রাণ বেঁচেছে ভাই। আফ, ওই, কি হলো? আরে ভুলেই গেছিলাম যে আমি মানুষ নই, পায়রা। টয়লেট সিটে বসতেই ভেতরে পড়ে গেলাম। উফ। তাহলে তো সত্যিই বেঁচে গেছো। আর যদি কেউ ফ্ল্যাশ করে দিত তবে বাঁচাটা অসম্ভব ছিল। কোনো প্রশ্ন? সরি, আজ আমার স্পিডটা একটু ফাস্ট। আমি তোমাকে নিতে এসেছি। কেন? নন্দু, সবার বন্ধু ভালো বৈদ্য তোমাদের সবাইকে ডেকেছেন। ডাকেনি হয়তো, উনি তো এমনি এদিকে এসো এদিকে এসো বলতে থাকেন। আচ্ছা, আমি কনফিউজ হয়ে গেছি। উনি বলেছিলেন এদিকে এসো, হানি বানি আর ওই পায়রাটাকে নিয়ে এসো, ওষুধ তৈরি আছে। হ্যাঁ, আমি গিয়ে আবার জিজ্ঞেস করে আসি আদৌ ডেকেছিলেন কি না। চূড়ান্ত তৈরি, চলো। নন্দুকে জিজ্ঞেস তো করে আসতে দে যে আমাদের ডেকেছে কিনা। গাধা, চূরণ তৈরি হয়ে গেছে। ওটা নিশ্চয়ই খান্না বাবুর জন্য বানানো হয়নি, তাই না? ইগলের জন্যই বানিয়েছে। কোনো প্রশ্ন? তাড়াতাড়ি চলো, বেশি সময় নেই। সময়কে কাজে লাগাও ভাই, তবেই সময় আমাদের সঙ্গ দেবে। চলো, ডিভিডি কে ধরতেই হবে। নন্দু, হ্যাঁ বন্ধু। তোমার মাথার টাওয়ারে মগজের সিগন্যাল আসে না। তুমি একটা গাধা। তাহলে হানি কি? হানি হলো বড় গাধা। শুনেছিস ছোট ভাই, সমাজে আমার কত রেসপেক্ট আছে। বৈদ্য ভাল্লুক, আপনি চূড়ান্ত তৈরি করেছেন? হ্যাঁ, এই দেখো। এদিকে এসো, এই চূড়ান খাও আর পুনরায় নিজের রূপে ফিরে যাও। আরে আরে, ঈগল তো মানুষের জায়গায় বিড়াল হয়ে গেছে। মনে হচ্ছে চূড়নে বিড়ালের দুধ মেশানোয় রিয়াকশন হয়েছে। হ্যালো বিউটিফুল, এলাকায় নতুন এসেছো? আমাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করবে? এত জোরে থাপ্পড় মারবো যে ফ্রেন্ড আর শিপ আলাদা হয়ে যাবে, বুঝলি? আমার স্টাইলটাই আলাদা। আগে তো তাও পায়রা ছিলাম, একটু একটু অ্যাডজাস্ট করতে পারছিলাম। এবার তো বিড়াল হয়ে গেলাম, এবার আবার কি হবে? এদিকে এসো, এই বিড়ালের রিয়াকশন ঠিক করার জন্য আমাকে আরো একটা চূড়ান বানাতে হবে। সেটা খেলেই তুমি একদম ঠিক হয়ে যাবে। এরকম হয় নাকি? হ্যাঁ, যখনই কোনো সায়েন্টিস্ট রিসার্চ করে তখন একটা না একটা অ্যান্টিডোট অবশ্যই বানায়। আমিও ঠিক সেরকমই করব। তার মানে ডিভিডিও অ্যান্টিডোট নিশ্চয়ই বানিয়েছে। হ্যাঁ, হয়ে গেছে কাজ। আমরা এবার ডিভিডি কে ধরে ওর প্ল্যানটাও ফেল করব আর ওকে ধরে অ্যান্টিডোটটাও নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু ডিভিডি কে খুঁজবো কি করে? শহরের বাইরে থেকে গুড় বানাবার যে জায়গাটা আছে সেটা হচ্ছে ডিভিডির রাইট হ্যান্ড চমচমে। অদ্ভুত ব্যাপার, চমৎকার। একজন ক্রিমিনাল গুড় কেন বানায়? ও ক্রিমিনাল পরে হয়েছে, আগে ডিভিডির মিষ্টির দোকানে ও গুড় সাপ্লাই করত। ডিভিডি যখন ক্রিমিনাল হয়ে গেল, ওকে ওর রাইট হ্যান্ড ম্যান বানিয়ে নিয়েছে। এখন ওরা দুজনে একসঙ্গে ক্রাইম করে। চলো আমরা চমচমকে ধরে ডিভিডিটার খোঁজ নিয়ে আসি। হ্যালো সুইটি, তুমি আমার চার্ম আর স্ট্রং আর্ম এড়াতে পারবে না। আরে পাগল নাকি রে ভাই? না বেড়াল। ও নো, ও আমাকে পায়রা ভেবে খেতে আসছে।
আরে তুমি পায়রা ছিলে, এখন বেড়াল হয়ে গেছো, আর তোমায় বেড়াল ভেবেই আসছে। কোনো প্রশ্ন? পালা এখান থেকে। আরে ভাই, এই বৈদ্য ভালু আমায় কি বিপদে ফেলে দিল। মিয়াও। এখন চমচমের উপর মন দাও, কোনো ভুল করবে না। ওকে। চামচ! আরে ঢাকনা, ঢাকনাটাকে ঢাকনা তুই। ওর নাম চামচ নয়, চমচম। এইটাই সেই। হ্যাঁ ভাই, টাইম পাস। তোমরা 2 দিন বাদে এসো, এখনো গুড় রেডি হয়নি। আমাদের গুড় নয়, ডিভিডি চাই। ডিভিডির দোকান সামনে গিয়ে। চমচম, এর আগে আমরা তোকে মেরে মেরে বোঁদে বানিয়ে দিই, তার আগে আমাদেরকে তুই বল যে ডিভিডিটা কোথায়। সন্দেশ, মালপোয়া, শেখা ওদেরকে। এই, এই, এই। হ্যালো কিউটি, গুড় খাবে নাকি? ছোট ভাই, আমি তো গুড়ের চোরাবালিতে ঢুকে যাচ্ছি। এই, ইয়া, ইয়া। এই, স্পাই ইগল সাহায্য করবে। আরে তুমি আমাদের সাইডে না ওদের সাইডে আছো? আরে সরি, ভুলে গেছিলাম যে আমি বেড়াল। মিয়াও। জোরদার, আমি চমচমের পেছনে যাচ্ছি, তুই শুধু এদিকে খেয়াল রাখ। আমাদের জন্য সব প্ল্যান খারাপ হয়ে গেছে। কোনো প্রশ্ন? এখনো হয়নি, বানি চমচমের পেছনে গেছে। চল। ওই! চমচম দাঁড়িয়ে যা, যদি ধরতে পারি ভীষণ মারবো। ওই দেখ।
ভাই তুই পেছনে কি করছিস? আরে ও এখন ভাই নয়, বোন। আমায় উপরে তোল। এবার পালিয়ে বাঁচতে পারবি না। যদি নিজের ভালো চাস তো বলে দে ডিভিডি কোথায় আছে আর ওর প্ল্যানটা কি। সত্যি বলছি, আমি জানি না কি প্ল্যান করেছে। ডিভিডি স্যার সকালে বলবে বলেছেন, খুব বড় কিছু প্ল্যান করছে। ওকে, এটা বল ডিভিডি কোথায়? প্ল্যান আমরা নিজেরাই জেনে নেব। কোনো প্রশ্ন? ওই 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 আমি আসলে বলে ফেল, তুই ফেসে গেছিস। এখন ট্রেন থেকে লাফিয়ে পালাতেও পারবি না। গাধা, ওকে লাফানোর জন্য আইডিয়াটা কেন দিলি? আমি দেইনি, ও নিয়ে নিয়েছে। তুই তো জানিস আমি জানতেও পারি না যে কখন কেমন আইডিয়া দিয়ে দিচ্ছি। হাতে আসা শত্রুকেও পালাতে দিলে এখন ডিভিডি কে কিভাবে পাবো? মিয়াও। ওটা তো পাবে না। তুমি ম্যাডামের বেডরুম থেকে মেডিটেশনের ডিভিডি নিয়ে নাও, শান্তি পাবে। তোমার ইয়ার কি বলে মনে হচ্ছে এসব? শহরের ওপর কত বড় বিপদ জানো? ইউ আর রাইট। চমচম বলেছে যে ডিভিডি কালকেই একটা বড় প্ল্যান বানিয়েছে। একটা কথা তো ঠিক যে এই শহর এখন সুরক্ষিত নয়, কিন্তু আমরা এটা জানি না ও কি করতে চলেছে, আর না এটা জানি যে কোথায় করতে চলেছে। যাই হোক না কেন, সেটা ওই প্রজেক্ট ছোলার সঙ্গেই রিলেটেড। ভাবো তার সঙ্গে কি রিলেটেড হতে পারে। ওই আচ্ছা, লুচি, ছোলা, সিঙ্গাড়া, ছোলা টিক্কি। মানে থাপ্পড় খাবে এক্ষুনি। ছোলার সঙ্গে থাপ্পড়, এই ডিশ তো ছোলারামও কখনো খায়নি। ছোলারাম? হ্যাঁ, ছোলাপুরের রাজা ছোলারাম। উনি ছোলার নানা রকম ডিশ খেতে থাকেন। কাল স্টেডিয়ামে ওনার প্রোগ্রামের পর লাঞ্চ আছে। ওকে জিজ্ঞেস করব যে আপনি ছোলা পাপড় তো খেয়েছেন, কখনো ছোলা থাপ্পড় খেয়েছেন কি? দারুণ বড় ভাই, তুই তো কেস সলভ করে দিলি রে। কিভাবে? আমি জানতে পারলাম না কেন। বন্ধুরা, প্রজেক্ট ছোলা মানে ছোলারাম বাবুকে কিডন্যাপ করার প্ল্যান হয়েছে। কাল স্টেডিয়ামে ওনার প্রোগ্রাম রয়েছে, আর কালকে ডিভিডিও কিছু করতে চায়। যদি আমাদের শহরে ছোলারাম বাবু কিডন্যাপ হন তাহলে খুব লজ্জার হবে। কোনো প্রশ্ন? আমাদের কিছু করতেই হবে। মিয়াও। নিশ্চয়ই করব, আমাদের শহরের নাম ডুবতে দেব না। কিন্তু করব কি করে? আমরা ডিভিডি কে দেখিনি পর্যন্ত। ডিভিডি আর ওর গ্যাংকে চিনে নিতে আমি সাহায্য করব। আমি চমচম, সন্দেশ, মিষ্টি দই, মালপোয়া সবাইকে চিনি। আমার নজর থেকে বাঁচতে পারে এরকম কোনো ক্রিমিনাল আজ অব্দি জন্মায়নি। আমার স্টাইলই আলাদা। মিয়াও। আমারও স্টাইল সেম টু সেম, বুঝলে? আমিও ভালো করে চিনি এসব। আমি অনেক খেয়েছি। মিয়াও। আরে গাধা, এসব ডিভিডির গ্যাংয়ের লোকজন। কোনো প্রশ্ন? ওখানে ভীষণ ভিড় হবে। ওই ডিভিডি কে খোঁজা মানে ঘাস থেকে ছুঁচ বার করা। সবাইকে ডাবল অ্যালার্ট থাকতে হবে। আমরা ছোলারাম বাবু আসার 1 ঘন্টা আগে পৌঁছে যাব। সকালে তাড়াতাড়ি উঠে স্টেডিয়াম যেতে হবে। ওই ফাংশন শুরু হতে 8 ঘন্টা বাকি। আমাদের এর মধ্যেই ডিভিডির গ্যাংকে ধরতে হবে। কিন্তু চিনতে খুব অসুবিধে হবে। আরে ইগল রয়েছে তো, ইগল বলবে ডিভিডি কোথায়। আরে আমি মানুষ রে ভাই, টুগল নই যে আমার মধ্যে সব ইনফরমেশন রয়েছে। তাহলে এত ভিড়ে খুঁজবো কি করে? সেই গন্ধ, এ তো সেই গন্ধ যেটা গুড়ের জায়গাটা পেয়েছিলাম। আরে ভাই, গুড় নয়, গুন্ডা চাই। আরে গাধা, এটা সেই গুন্ডাদেরই গন্ধ।
ভাই তুই বাহাদুরি দেখাস না, শুধু গুন্ডাদের দেখা। কোনো প্রশ্ন? সরি, আমি উত্তেজনায় ভুলে গেছিলাম যে আমি মানুষ নই রে ভাই। বল ডিভিডি কোথায়? ডিভিডি প্লেয়ারের ভেতরে। এত বড় লোকটা ডিভিডি প্লেয়ারের ভেতরে কি করে গেল? থাকতে পারেন না, তাহলে ডিভিডি কেসের ভেতর আছেন। ডিভিডি কেস তো আরো পাতলা হয় গাধা। আমাকে জিজ্ঞেস করতে দাও, আমার স্টাইলই আলাদা ভাই। মিয়াও। বলে দে সন্দেশ, নইলে তোর বাড়িতে শুধু তোর খবরটাই পৌঁছবে, বুঝলি? আমার স্টাইলটাই আলাদা। মিয়াও। মারো, যত ইচ্ছে মারো, কিন্তু প্ল্যান ফেল হবে না। ছোলা অবশ্যই কিডন্যাপ হবে। পার্কিং এ মালপুয়া গাড়ি নিয়ে রেডি। পার্কিং। ডিভিডি কোথায়? আমি বলবো না, আমি ডিভিডি স্যারের বিশেষ লোক। বললাম তো বলবো না। আরে ভাই ছাড় না, এই সামান্য একটা গুন্ডা। ডিভিডি ওকে নির্ঘাত প্ল্যান বলেনি। কালো জাম, গ্রিন রুমে থাকিস, শত্রুরা প্ল্যান জানতে পেরে গেছে। গ্রিন রুমে চলো। বাঁচাও, আমি আটকে গেছি। মিয়াও, মিয়াও, মিয়াও। আগে 100 বার বলো আমি বেড়াল মানুষ নই, যাতে মনে থাকে। ছোট ভাই, এ তো বেসবল টিম। আরে গাধা, 4 লোকের আবার টিম হয় নাকি? এরা ডিভিডির গুন্ডা, ধরো এদের। এবার কি করবে? যেখানে স্পেশাল পাওয়ার কাজ করে না, সেখানে ফিজিক্যাল পাওয়ার কাজে আসে। যখন স্পাই ইগল জেরা করে তখন পাথরও উত্তর দেয়। আমার স্টাইলটাই আলাদা। মিয়াও। বল, বল ডিভিডি কোথায়? বল। যেখানে ওনার থাকার কথা। তার মানে ও বাড়িতে আছে? গাধা, যখন ছোলারামকে কিডন্যাপ করতে হবে, উনি বাড়িতে থাকবেন কেন? বুঝে গেছি বন্ধুরা, ও ভিড়ে লুকিয়ে আছে। ফিরেই বা থাকবে কেন? উনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, ভিআইপি বক্সে আছেন। আবার কি বলে ফেললাম আমি? থ্যাংক ইউ।
চলো ডিভিডির খোঁজ পেয়ে গেছি। ধার বাকি তো অনেক দিলাম জীবনে, চোলারামজিকে আনলাম আপনাদের সামনে, মারতালি। স্যার অল ক্লিয়ার স্যার। আরে ফাংশন শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি করো বন্ধুরা, কোনো প্রশ্ন? স্পাই ইগলের নজর থেকে কেউ বাঁচতে পারে না। ওই দেখো ভিআইপি বক্সে চমচম। ও তো একটা গুন্ডা, ওকে ভিআইপি পাস কে দিল? দাদা ও লুকিয়ে ঢুকেছে যাতে কেউ ধরতে না পারে ওকে। কিন্তু ডিভিডি কোথায়? ওর আশেপাশেই আছে, চল। বন্ধুগণ, আজকের এই দিনটা আপনাদের আর আমাদের স্যারের জন্য স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা থাকবে। আমরা এখান থেকে আমার রাজ্য পর্যন্ত ব্রিজ বানাবো। এখানে ঝিল বানালে ম্যাচ কোথায় খেলবো? আরে গাধা, এখানে মানে স্টেডিয়ামে নয়, আমাদের শহর থেকে। কোনো প্রশ্ন? জমিগুলো জল পাবে, ছোলা চাষ হবে, সবাই খাওয়ার জন্য ছোলা পেয়ে যাবে। ছোলা খাবে তো সবাই। আমি ডিভিডিকে খুঁজছি, তোরা চমচমকে সামলা। সরে যাও। ছোলারামকে কিডন্যাপ করা হচ্ছে। আরে এটা কি করলে? আমার হাত পা কোথায় গেল? ধরো ডিভিডিকে আর ওর ডাট থেকে বেঁচে থেকো। দাঁড়াও, না হলে ছোলারামকে পিঁপড়ে বানিয়ে পিছে ফেলবো। আরে পাগল, ভুলে গেলি আবার? তুই হলি আমার বন্দি। কিছুই ভুলিনি, এখন আমি হব স্বাধীন আর তুই জেলে গিয়ে হবে পরাধীন। ছোট ভাই আয়, ডিভিডিকে ভালো করে বাজাই। আরে ছেড়ে দাও, সব অ্যান্টিডোটস ওকে দিয়েই বানাতে হবে। আরে সায়েন্টিস্ট আমি, ও ময়না, ওকে মারো। ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে পিছে পিছে তরকারি করে ফেলবে তো, ছেড়ে দাও প্লিজ। আরে ইন্সপেক্টর পান্ডা, কোথায় যাচ্ছেন? আপনি মানুষের রূপে স্বয়ং ভগবান। আপনি যদি সায়েন্টিস্ট হন তাহলে সবার জন্য অ্যান্টিডোট বানান না প্লিজ। এর জন্য আপনাকে গোটা পৃথিবী মনে রাখবে। সব রেডি আছে, সবাই লাইন করে দাঁড়ান। ইস, সাবাস বাচ্চারা, তোমরা আবার আমাদের শহরকে লজ্জার হাত থেকে বাঁচালে।
থ্যাংক ইউ বন্ধুরা, তোমাদের জন্য আমি আবার সুপার ইগল হয়ে গেছি। ওয়াও, আমার স্টাইলই আলাদা। ওয়াও ওয়াও ওয়াও। এদিকে এসো আর তাড়াতাড়ি এই চূড়ানটা খেয়ে নাও আর নিজেদের সব সমস্যা দূর করো। বিড়াল থেকে আবার তুমি ঈগল হয়ে যাও। বাবা, তুমি আবার কে? ইনি তো সেই দ্য গ্রেট সুপার ইগল স্পাই। কিন্তু এটা একটা মানুষ। আরে ভাই, আমার নামটা ইগল, আমি আসলে মানুষ। আমার স্টাইলটাই আলাদা। ভালো হয়েছে যে সায়েন্টিস্ট তোমায় আগেই অ্যান্টিডোট দিয়ে দিয়েছিল, নয়তো বৈদ্য ভালো এইবার তোমায় সত্যি সত্যি ইগল বানিয়ে দিত। আরে ইন্সপেক্টর পান্ডাকেও অ্যান্টিডোট দিন। আরে গাধা, ইন্সপেক্টর পান্ডা ওদিকে আছে। এটা আসল সাপ, ছাড়। হাই, ওই মা।